কিন্তু কি মুশকিল, এরা ডাক্তারকে ডাক দিয়েছে অথচ বাড়ির ভেতর একটা লণ্ঠন পর্যন্ত জেলে রাখেনি। মানুষের চোখ অন্ধকারে চলে না, একটা আলো দেখাবার ব্যবস্থা করুন। আলো নেই, আলো দেখাবার লোকও নেই। টর্চ জেলে এগিয়ে আসুন, ডান দিকেই সিঁড়ি, দোতলায় উঠে বাঁ দিকে প্রথম ঘরেই রুগীকে দেখতে পাবেন। কে কথা বলছে? কোথা থেকে কথা আসছে? আর একটা ব্যাপার অনুভব করল, আমার চারদিক ঘিরে যেন কোনো মৃত বা জীবন্ত অদৃশ্য বিভীষিকার ধারণাতীত উপস্থিতি, যেন আমার প্রত্যেক পদক্ষেপ লক্ষ্য করছে তার জাগ্রত চক্ষুহীন দৃষ্টি। থেকে থেকে আমার গা এমন শিউরে উঠতে লাগলো যে আমি আবার থমকে দাঁড়িয়ে ভাবতে লাগলুম, এসো এসো, আর দেরি করো না, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি আর কথা কইতে পারছি না ডাক্তার। নাকে লাগলো পচা শবের দুর্গন্ধ। সেটা আমলে না এনে টর্চ জ্বালাবার উপক্রম করতেই, আলো জেলো না ডাক্তার, আলো জেলো না। কেন? আতঙ্কে আটকে উঠবে, মূর্ছিত হয়ে পড়ে যাবে। এখানে কোনো পাগল কি লুকিয়ে টুকিয়ে আমার সঙ্গে কথা বলছে নাকি? না কেউ আমার সঙ্গে প্র্যাকটিক্যাল যোগ করতে চায়? এ কি আশ্চর্য! আলো না জ্বাললে আমি রোগীকে পরীক্ষা করব কি করে? তবে চালো।